যাবারি যাবলাম 2 মিনিটের মধ্যে আমার আপন চাচা এসে নেই খেলায় বাধা দেয়। এই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আলম। আপনারা দেখতেছেন আলম অনুনির। অনেকদিন ধরে ভাবতেছিলাম এলাকার ছেলেপেলেদের নিয়ে একটা টুর্নামেন্ট ছাড়বো, যে ভাবা সেই কাজ, টুর্নামেন্টটা ছেড়ে দিলাম। আর আজকে দেখতে পারতেছেন আমরা কাপ কেনার জন্য আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম নিউ স্পোর্টস একটা শপে। এখান থেকে আমাদের যত অ্যাক্সেসরিজ যা লাগবে সবকিছু কিনবো, যেমন কাপ, মেডেল, যা যা লাগে সবকিছু এই জায়গা থেকে কিনে তারপর ওদের খেলাটা ছেড়ে দেবো। আজকে ফার্স্ট সেমিফাইনালে অংশগ্রহণ করবে শুটুরিয়া ভার্সেস মহিষাললোহা। আমার ডাইন সাইডে মহিষাললোহা, বাম সাইডে হলো শুটুরিয়া। আর প্লেয়ারদের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে খেলতে হইব। তো কেউ যদি রুলস ব্রেক করে তাহলে তার জন্য পানিশমেন্ট অবশ্যই আছে, লেফারি আছে, লেফারি পানিশমেন্ট দিবে। আর যদি কোনো ঝগড়া করে ট্রাই করে তাহলে ওই টিম নির্দ্বিধায় টিমটা বাদ হয়ে যাবো গা, কোনো কারণ ছাড়াই বাদ হয়ে যাবো গা। কারণ এখানে ঝগড়া করা যাবো না, লেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হইব, কোনো বাইরের প্লেয়ারের কথা শোনা যাবো না, ঠিক আছে? তো এখন আমরা প্লেয়ার গুলো সাজিয়ে খেলাটা শুরু করে দিব। আজকে ফার্স্ট রাউন্ডে মহিষাললোহা বনাম শুটুরিয়া অংশগ্রহণ করবে ফার্স্ট সেমিফাইনালে। আর আজকের ম্যাচে যারা বাদ পড়ে যাবে তারা ফাইনাল ম্যাচ খেলতে পারবে না, যারা উইন হবে তারাই শুধুমাত্র ফাইনাল রাউন্ড খেলতে পারবে। যেহেতু এটা নকআউট ম্যাচ, 2 দল বাদ যাবে আর 2 দল ফাইনালে যাবে, এটাই খেলার নিয়ম। আর আজকের বিশেষ রেফারি হচ্ছে আলিম, আমাদের ফ্রেন্ড। দেখা যাক আজকে কে উইন হয়, শুটুরিয়া নাকি মহিষাললোহা। খেলা হওয়ার শুরুতেই 2 দলই ভালোই হাড্ডাহাড্ডি লড়াই করতেছিল, কেউ কাউকে ছাড় দিতেছিল না, শুটুরিয়াও না মহিষাললোহাও না। তবে শুটুরিয়া হাফ টাইমের আগেই একটা গোল দিয়ে দিল, 1 গোলে এগিয়ে গেল শুটুরিয়া এবং 1 গোলে পিছিয়ে গেল মহিষাললোহা। মহিষাললোহারা কিন্তু ভালোই ট্যাকেল দিতেছিল, তবে ট্যাকেল দেওয়া নিষেধ, বাট অনেক সময় ট্যাকেল দিতেছিল, ট্রাই করতেছিল। হাফ টাইমের পরে যে এই শুটুরিয়া আরেকটি গোল দিয়ে দেয়, চমৎকার একটি গোল দিয়ে দেয়। 2 গোলে এগিয়ে থাকে শুটুরিয়া এবং মহিষাললোহা 2 গোলে পিছিয়ে থাকে। দেখা যাক কে হয় উইন। তবে একটা ফাউল করে ফেলে গোল বক্সের ভিতরে, যে কারণে একটা প্ল্যান্টিক পেয়ে যায় মহিষাললোহারা। প্ল্যান্টিক শটে একটা গোল দিয়ে দেয় মহিষাললোহারা। দারুণ একটা গোল ছিল। মহিষাললোহারা 1 গোল এবং শুটুরিয়ারা 2 গোলে এগিয়ে রইল। খেলা শেষের দিকে প্রায় আজকের উইন হয়ে গেল শুটুরিয়া এবং হেরে গেল মহিষাললোহা। আজকে শুটুরিয়া ফার্স্ট টিম আসিল এবং মহিষাললোহার ফার্স্ট টিম আসিল। আগামী রাউন্ডে অংশগ্রহণ করবে শুটুরিয়া 2য় নাম্বার টিম এবং মহিষাললোহা 2য় নাম্বার টিম। ফার্স্ট রাউন্ডের উইন হয়ে গেল শুটুরিয়া 2 গোল দিয়ে, আর মহিষাললোহা 1 গোল দিয়ে হেরে গেল। দেখা যাক সেকেন্ড সেমিফাইনালে কি হয় উইন, দেখা হচ্ছে কালকে। আজকে সেকেন্ড সেমিফাইনালে অংশগ্রহণ করবে শুটুরিয়া 2 নম্বর প্লেয়ার আর মহিষাললোহা 2 নম্বর প্লেয়ার। দেখা যাক আজকে কে হয় উইন। চলো এখন আমরা খেলা শুরু করি। আজকে 2 দলের মাঝখানে টস করে আজকের খেলাটা শুরু হয়ে যায়। 2 দলই ভালোই টক্কর দিতেছিল, কেউ কাউকে ছাড় দিতেছিল না। আজকে আমরা প্রথমেই দেখতে পারি মহিষাললোহারা একটা গোল দিয়ে দেয়, শুটুরিয়াটা একটা গোল খায়, মহিষাললোহারা তার একটু পরে আরেকটি গোল দিয়ে দেয়। মহিষাললোহারা 2টা গোল দিয়ে এগিয়ে যায় এবং শুটুরিয়ারা 2 গোলে পিছিয়ে পড়ে। আবারও গোল দেখতে পারি মহিষাললোহা 3 গোল দেয়, শুটুরিয়ারা 0। তারপর আবারও দেখতে পারি শুটুরিয়ারা গোল খায় এবং মহিষাললোহারা আরেকটা গোল দিয়ে দেয়। দারুণ খেলা হইতাছিল, শুধু শুটুরিয়ারা খাইতাছিল, মহিষাললোহারা দিতাছিল, একের পর এক দিতাছিল আর খাইতাছিল শুটুরিয়ারা। একটা প্লেয়ার আহত হয়ে গেছে। খেলা ভালোই জমতাছিল, জমজমাট খেলা, সুন্দরভাবে পরিচালনা হইতাছিল। হাফ টাইমের আগে শুটুরিয়ারা 4টা গোল খায় এবং মহিষাললোহারা 4 গোল দেয়। হাফ টাইমের পরে আবার খেলা কন্টিনিউ হয়। এই যা প্লান যা।
যাবারি বললাম মানুষ চিনে রাখিস বললাম এখানে বলে আমাকে ওই লাগে কাকা লাগে কথায় আছে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো। তার প্রমাণ আমরা আজকে এই মাঠেই পাইলাম। ঠিক আছে, আমাদের মানে নিজের বাড়ির মানুষ যদি জায়গা না দেয় তাহলে পরের মানুষকে জায়গা দিব। তার প্রমাণ আমরা এই মাঠেই পাইলাম। এই জায়গায় দেখতে পারতেছেন অনেক পোলাপানি খেলতে আছে, এই জায়গায় খেলাটা বন্ধ করে দিল। যাই হোক, ব্যাপার না, এইসব জিনিস মনে রাখা দরকার, মানুষও চেনা দরকার যে কারা এরা, এরা কারা, এরা কারা, এদের মনে রাখা দরকার। খুব প্রয়োজনীয় একটা জিনিস যে এদের দেখলেও মানে কষ্ট লাগে, যে আপন বলতেও ঘৃণা লাগে যে এইসব মানুষ বলে আমাকে আমাকে বলে পরিচিত মানুষ এগুলো আত্মীয় আমাকে আমাকে মানুষ বলে। আচ্ছা, ওই দিন আমাদের সাথে কি ঘটনা ঘটছিল ওইটা আজকে বলার জন্য আসছি। ফার্স্টে আগে ভিডিওটা দেখুন। হাফ টাইম, ফার্স্ট হাফ টাইম শেষ, 20 মিনিট করে দেওয়া হয়েছিল খেলা। ফার্স্ট হাফ টাইম শেষ, তারপরে যে ঘটে বিপত্তি। যখন আবার খেলাটা কন্টিনিউ হয় 2 মিনিটের মধ্যে আমার আপন চাচা আইসা নিয়ে খেলায় বাধা দেয়, আইসা নিয়ে বকাবাজি শুরু করে দেয়। মানে যাতা আপনারা তো ভিডিওটা দেখছেন, আনোয়ার জানোয়ার বলছে, যা খুশি বলছে। আমি কোনো রিয়াকশন দিই নাই বা রিপিট তারে গালি দিই নাই, আমি ভিডিও করে রাখছিলাম। আর ফার্স্টে যখন এনে গালাগালিজ করছে তখন আমি রেকর্ড করি নাই। মানে আমি পুরাই হতবাক যে বলে কি আপন চাচাই আমারে, চাচাই আমারে দেখছিল, চাচাইও দেখছে, চাচিও দেখছে যে আমরা ওই জায়গায় বাঁশ গাড়ছিলাম। আমি নিজে হাতে তো গাড়লাম ওই জায়গায় পোলাপানদের সাথে থাইকে। আইসানে আমার চাচা এখানে গালাগালিজ করলো। কি আর বলুম, আপন চাচা, বাপের ভাই আপন চাচা এরকম গালাগালিজ করে। তার জন্য আমি বলছিলাম যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এখানে তো দোষের কিছুই নাই। এখন যে জায়গায় আমরা খেলছি ওই জায়গাটা হলো আমার আরেক চাচার, তার আমার আপন না। ঠিক আছে, আমার দাদার ভাই তার ছেলে, ওটা আমার আরেক কাকা লাগে। আমি নির্দ্বিধায় পোলাপানদের খেলা দিছি, যেহেতু অন্য মানুষের জায়গাটা যেহেতু আমরা নিছি, তার মানে আমার আপন চাচা আমার এই জায়গায় কিছুই বলবো না। মানে আপন জায়গার ওই জায়গায় এলো, বল গেছিল, একবার বল গেছিল, দ্বিতীয়বার গেছে ওই সময় আইসে নেয় মনে করেন বকাবাজি শুরু করেছে। এমন না যেন তার সামনে কোনো তার টিনে আঘাত করছে বা অন্য কোনো জায়গায় আঘাত করছে, মানে খারাপ ব্যবহার করলো। যাই হোক, এই ছিল মূল ঘটনা। আর আমার কাকার জন্য তো আর আমার খেলাটা আটকে থাকবে না, যেহেতু আমরা টিম সার্চি, যে কোনো একটা জায়গা ব্যবস্থা হবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করব। আর এই যে আমরা তো কাপ কিনে আনছি, আরেকটা কাপ আছে ওই সাইডে, ওই কাপটা ওই জায়গায় রাখলে হয়ে যায়। যাই হোক, এই যে কাপ যারা উইন হবে তাদেরকে দিয়ে দেবো। আর যারা আজকে খেলছিল, তারা সেকেন্ড সেমিফাইনাল খেলছিল, তাদেরকে বলছিলাম যে যেহেতু খেলাটা ক্যান্সেল হয়ে গেল, হাফ টাইমের আগে যারা বেশি গোল করছে তারাই হচ্ছে আজকের উইন। হাফ টাইমের আগে মহিষালরা উইন, বেশি গোল করছিল, 4টা গোল করছিল, তার মানে আমরা মহিষালদেরকেই উইন দিয়ে দিছি। আর সুটুরিয়া আরেক টিমকে হারিয়ে দিছি। আর এই কাপ দিয়ে ফাইনাল রাউন্ড খেলা হবে, চোখ রাখুন ফাইনাল খেলার পর্যন্ত। আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে সুটুরিয়া বনাম মহিষালহা। খেলার শুরুতেই রেফারি প্রত্যেকটা প্লেয়ারকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে খেলতে হইব, রুলসগুলো বইলা দিতাছিল। কেউ যদি রুলস ব্রেক করে তার জন্য অবশ্যই পানিশমেন্ট আছে। রেফারি যা বলবো তাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে। সবাইকে বোঝানোর পরেই দুই ক্যাপ্টেনকে সামনে রেখে টস করা হয়। টসে মহিষালহাদের পরে তবে মহিষালহারা বল নিল আর সুটুরিয়ারা বার নিল। খেলা শুরু হয়ে গেল রেফারির বাসিতে। দুই দলই ভালোই খেলতাছিল, কেউ কাউকে ছাড় দিতাছিল না, ভালোই দুই দলই ট্যাকেল দিতাছিল। দুর্দান্ত খেলা হচ্ছিল, দুই দলের প্লেয়ারই খেলতাছিল। I've been in the cold rain on my parade. I'm still on my feet, stand tall like a mountain. I am undefeated, made for the game. I'm still on my feet, stand tall like a mountain. I am undefeated, made for the game.
হাফ টাইমের আগেই আমরা একটা গোল দেখতে পাই, মহিষের লোহারা একটা গোল দিয়ে দেয় এবং শুটুরিয়ারা একটা গোল খায়। এক গোলে পিছিয়ে পড়ে শুটুরিয়ারা এবং এক গোলে এগিয়ে থাকে মহিষের লোহারা। ভালোই খেলতেছিল, দারুণ খেলতেছিল, মহিষের লোহারা সুন্দরভাবে খেলতেছিল। শুটুরিয়ারা সুন্দর বল পাস করে দিচ্ছিল, অনেকগুলো গোল মিস করছে শুটুরিয়ারা। ফার্স্ট হাফ টাইম শেষ এবং হাফ টাইমের পরে আবার খেলাটা কন্টিনিউ হয়। হাফ টাইমের পরে গিয়ে দুই দল ভালোই খেলতেছিল, কেউ কাউকে ছাড়তাছিল না। অনেক চেষ্টা ছিল শুটুরিয়ারা আরেকটা গোল করার, যাতে ড্র ম্যাচ করতে পারে বা করতে পারে না। লাস্ট মোমেন্টে যে খেলার মাঝখানে বৃষ্টি নেমে যায়, মহিষের লোহারা আর একটা গোল দিয়ে দেয় বৃষ্টির মাঝে। দুঃখিত, তখন আমরা ভিডিও করতে পারি নাই। আজকে উইন হয়ে গেল মহিষের লোহারা এবং হেরে গেল শুটুরিয়ারা। 0-2 জিতে গেল মহিষের লোহা এবং হেরে গেল শুটুরিয়ারা। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টেক কেয়ার, বাই বাই। পরে বড় একটা এই যারা হারছো তাকে লেগে আছে, ঠিক আছে। এটা হলো তোমার কাজের পরিশ্রম, ঠিক আছে। একজন পরে দে যাও, আরেকজন যাও। আরেকজন হাত বাড়া, ওরে এই জেডে বাড়া বোধহয় মাথার ওরে এই যে বড়টা দে বোধহয়। আরেকজন গো ওইটাই তোমাকে সম্মানিত একটা জিনিস। এদিকে তাকাও। সবাইকে ধন্যবাদ।